নমস্কার। আমাদের আজকের গল্প বেটে লোকটার কাণ্ড। এক গরিব চাষি গ্রামের সবচেয়ে ধনী জমিদারের কাছ থেকে 10 বিঘা জমি চাষ করার জন্য নিল। সে যখন বলদ নিয়ে হাটের দিকে যাচ্ছিল তখন বিচিত্র পোশাক পরা বেটে লোকটার সঙ্গে তার দেখা হলো। সেই বেটে লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। চাষিটি ওই বেটে লোকটার অবস্থা দেখে দয়ালু হয়ে বলল, দেখুন, বলদ তো আর গাধা কিংবা ঘোড়া নয়। বলদের ওপর চেপে যাওয়া অনেকের চোখে দোষের। এই কথা শুনে বেটে লোকটা বলল, আমি তো হাঁটতে পারছি না, তাই অন্ধকার হয়ে গেলে যে কোনো হিংস্র পশু আমাকে মেরে ফেলতে পারে। এই কথা শুনে বেটে লোকটার প্রতি চাষির দয়ালু ভাব আরো বেড়ে গেল। সে বলল, ঠিক আছে, বিপদ আপদের সময় সাহায্য করা মানুষের ধর্ম। বলে বেটে লোকটাকে দুহাতে তুলে বলদের ওপর বসিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর বেটে লোকটা চাষির কাছ থেকে সবকিছু জেনে নিয়ে বলল, তুমি যদি এই বলদটাকে বিক্রি করতে চাও তাহলে তোমার হাট পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। তুমি আমাকেই এই বলদটাকে বিক্রি করতে পারো। তৎক্ষণাৎ চাষিটা বেটে লোকটার প্রস্তাবে রাজি হয়ে গেল। বলদ কিনে বেটে লোকটা চাষিটাকে একটা কাঁসার ঘটি দিল। ঘটিতে ঢাকা দেওয়ার ব্যবস্থা ছিল এবং সেই ঘটির ওপরে বেটে লোকটার আকৃতি সহ বহু লোকের ছবি আঁকা ছিল। সে ওই ঘটিটা চাষিকে দিয়ে বলল, এটি হলো তোমার বলদের দাম। এটা নিয়ে তুমি এখন বাড়ি ফিরে যেতে পারো। চাষি খুব অবাক হয়ে প্রশ্ন করল, এই কাঁসার ঘড়ি দিলেই কি আমার জমিদারের প্রাপ্য খাজনা দেওয়া হয়ে যাবে? আমার ওই বলদের দাম কি এই ঘটিটার দামের সমান? আমি যদি এই ঘটি নিয়ে ফিরে যাই তাহলে জমিদারের খাজনা মেটাবো কি করে? বেটে লোকটা একগাল হেসে বলল, তুমি আমার কথা বিশ্বাস করো, এই ঘটির মাধ্যমে তোমার সমস্ত কষ্ট দূর হবে। বলে সে ঘটির ঢাকনা খুলল। পরক্ষণেই সে ঘটির ভেতর থেকে সুমধুর গান শোনা গেল। কয়েক মুহূর্ত পরেই ঘটির মুখটা বন্ধ করে দিয়ে বেটে লোকটা বলল, যক্ষ ছাড়া আর কেউ এত ভালো গান গাইতে পারবে না। বুঝতে পেরেছ? তার মানে এই গান শুনে কি আমার পরিবারের সকলের পেট ভরে যাবে? চাষি জানতে চাইল। এই প্রশ্ন শুনে বেটে লোকটা বলল, হায় কপাল, আমি তোমাকে আসল কথাই বলতে ভুলে গেছি। তুমি বাড়ি ফিরে গিয়ে খুব ভালোভাবে স্নান করে বাড়ির ভেতরের একটা জায়গা পরিষ্কার করে নিয়ে এই ঘটিকে রাখবে। তারপর তোমার যখন প্রয়োজন হবে তখন এই ঘটিটার উদ্দেশ্যে বলবে, হে ঘটি, তুমি আমাকে যেভাবে পারো সাহায্য করো, বুঝলে? বলে বেটে লোকটা বলদের ওপর বসে থেকে চলে গেল। চাষিটি ওই ঘটি নিয়ে বাড়ি ফিরে স্ত্রীকে সব কথা জানানোর পর বিষণ্ণ হয়ে বউ বলল, আমাদের কপালে যা আছে তাই তো হবে। তোমাকে যে কেউ ঠকিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সঙ্গে সঙ্গে ওই ঘটির ভেতর থেকে দুটো বেটে লোক বেরিয়ে এসে ধেই ধেই করে নাচতে নাচতে অজস্র সোনা এবং রূপার মুদ্রা ফেলতে লাগলো। ব্যাপারটা লক্ষ্য করে চাষি এবং তার পরিবারের সকলে অবাক হয়ে গেল। তারপর জমিদার যখন জানতে পারল চাষিটি যখন সপরিবারে বাড়িতে ছিল না, সেই সময় সদল বলে চাষিটির ঘরে ঢুকে সেই ঘটি এবং ঘরে যা কিছু ছিল সব নিয়ে চলে গেল। চাষি আবার আগের মতো সর্বহারা হয়ে গেল। সে ভেবে পেল না তার করণীয় কর্তব্য কি আছে। এই অবস্থায় তার বউ বেটে লোকটার সঙ্গে তাকে দেখা করতে বলল। অগত্যা চাষিটি বেটে লোকটাকে যেখানে দেখেছিল সেখানে গেল। সেখানে একটা গাছের ডালে বসেছিল বেটে লোকটা। দূর থেকে চাষিকে দেখে লোকটি গাছ থেকে নেমে এসে বলল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি যে ঘটিটা তোমাকে দিয়েছি তুমি তার থেকে সাহায্য পাচ্ছ না? এই কথার জবাবে চাষিটি বলল, তুমি আমাকে যে ঘটি দিয়েছিলে সেটি জমিদার চুরি করে নিয়ে গেছে। এই কথা শুনে বেটে লোকটি গাছের ফোকর থেকে রূপোর ঘটি বের করে চাষিকে দিল। তারপর আবার চাষির অবস্থা ফিরতে লাগলো। তার অবস্থা ফেরার কারণ জানার জন্য জমিদার গোপনে চেষ্টা করে। জমিদার চাষিটিকে একদিন খাওয়ার আমন্ত্রণ জানালো। চাষি সহ বহু গণ্যমান্যরা সেদিন জমিদারের বাড়িতে আমন্ত্রিত ছিল। সকলের সমাদর। এতদিন আমরা যারা সাধারণ চাষি হিসেবে তাকে অবহেলা করতাম, কিন্তু সে তো আর সাধারণ চাষি নয়। তার কাছে এমন এক ঘটি আছে যা দিয়ে অলৌকিক ঘটনা ঘটানো যায়। বলেই চাষিটিকে ঘটির অলৌকিক কাণ্ড দেখানোর জন্য জমিদার অনুরোধ করল। সঙ্গে সঙ্গে চাষিটি ঘটি বের করে বলল, হে ঘটি,
আমাকে যেভাবে পারো সাহায্য করো। পরক্ষণেই বিরাট আকারের এক কালো দেহি হুঙ্কার দিয়ে ঘটি থেকে বেরিয়ে জমিদারকে ঠ্যাঙাতে লাগলো। জমিদার আর্তনাদ করতে করতে চাষিকে অনুরোধ করলো, দোহাই তোমার, এদের তুমি ঘটির ভেতরে পুড়ে ফেলো। জমিদার চাষির চুরি করা কাঁসার ঘটিটা তৎক্ষণাৎ ফেরত দিল। চাষিটি ধনীদের মধ্যে গণ্য হলো এবং ঘটি দুটোকে পুঁতে ফেলল। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।